যে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আহলে হাদিস মসজিদ, বাড়ির পাশে আছে একটা হানাফি মসজিদ, না মাযহাবি মসজিদ। বাংলাদেশে কোনো হানাফি নেই, ঠিক আছে? বলবেন কি মাযহাবি মসজিদ, হানাফি নাই বাংলাদেশে, একজন হানাফিও নাই, আমি পাইনি। এরা সব হলো হয় দেওবন্দি, বেরলভি, আশআরি আর মাতুরিদি, ঠিক আছে? হানাফি বাংলাদেশে খুঁজে পাইনি, আল্লাহর কসম করে বলছি, যদি একজন পাই আমি ওই দিন বলে দিব হানাফি। প্রকৃত হানাফি হলো আহলে হাদিসরা, ঠিক আছে? তো বলবেন তো মাযহাবি মসজিদ। এখন 1 কিলোমিটার দূরে গিয়ে সালাত পড়া কঠিন। ওই ভাই প্রশ্ন করেছেন যে আমি হানাফি, ওই ইমামের পিছনে সালাত পড়বো কিনা, তবে ইমাম তাবিজ দেয় মাঝখানে একটা কি মাঝখানের লাইন জুড়াই দিয়েছে, ইমাম কিন্তু তাবিজ দেয়। প্রথম কথা হলো, এই জন্যই বলি আপনাদেরকে, শুধু তাবিজই দেয় না ইমামরা, বাংলাদেশের অধিকাংশ মাযহাবি ইমাম এরা তাবিজ দেয়, অধিকাংশই, ঠিক আছে? আর যে ইমাম তাবিজ দেয় তার পিছনে সালাত বাতিল, কিয়ামত পর্যন্ত পড়লেও হবে না। ইমানি মুরব্বী বুঝে গেছেন, বারাকাল্লাহ ফিক। তো আপনি একটু চিন্তা করেন, এক তাবিজ তো দেয়, ইমামও দেয়, সানি ইমামও দেয়, সালেস ইমামও দেয়, আবার মুয়াজ্জিনও দেয়, খাদেমও তাবিজ দেয়, সারা বাংলাদেশে মাযহাবি ইমাম যারা তারা দেয়। আরেকটা হলো এই ইমামদের, মাযহাবি ইমামদের আকীদা আল্লাহ সর্বোত্তম বিরাজমান, এটা কুফরি আকীদা, তার পিছনে সালাত হবে না। আল্লাহ নিরাকার, এই আকীদা কুফরি আকীদা, যারা এই আকীদা পোষণ করে তারা কাফের, এদের পিছনে সালাত হবে না। এখন কি করবেন আপনি? আর একটা সময়ের একটা বিষয় আছে, ফজর পড়ে সূর্য ডোবার আগে, আর আসর পড়ে হলো সূর্য ডোবার আগে, আর ফজর সূর্য উঠার আগে, বেলা ওঠার আগে পড়ে। আর জহর পড়ে কয়টায়? 1:30টায়। সময়ের বিষয় আছে, আমি সময়ের বিষয়ে যাওয়ার আগে বলছি, এই সমস্ত ইমামের পিছনে সালাত হবে না, একা পড়বেন। কি পড়বেন? আপনার জন্য মাসালা হলো একা পড়বেন, আপনি একাই পড়বেন, এটাই জামাত। হ্যাঁ, বইয়ের সাথে মাশাআল্লাহ পড়বেন। আপনি একা একা যদি মসজিদে গিয়ে পড়তে পারেন, ওই মসজিদে পড়বেন, ফিতনা হয় পড়বেন না। বাড়িতে নিজের স্ত্রীকে পিছনে দাঁড় করাই দেবেন, দিয়ে জামাত করে ফেলবেন, বাচ্চা কাচ্চা নিয়ে পড়বেন, ওইটাই জামাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আকীদা, সালাত যদি দেরি করে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। তোমরা অচিরেই অনেক দল পাবে, অনেক মানে উপদল পাবে যারা সালাত দেরি করে পড়বে, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো ওয়াক্ত অনুযায়ী। এটা তো হাদিসে আসছে। আর যদি আকীদা খারাপ থাকে তাহলে তার পিছনে সালাত পড়া যাবে না, সালাত বাতিল হবে, সালাত বাতিল হবে।